বাগেরহাটের মোল্লাহাটে প্রতিবেশীর সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার সরসপুর গ্রামে গত শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। আল হাফিজের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তানজানুর রহমান। অভিযোগ সূত্রে জানা গেছে, সরসপুর গ্রামের আব্দুল আলী মোল্লার বাড়ির উত্তর পশ্চিম সীমানা ঘেঁষে বাবলু শেখের বাড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে আব্দুল আলী মোল্লা নিজ খরচে সীমানা প্রাচীর নির্মাণ করেন বলে জানান তার পরিবার। অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত শুক্রবার গভীর রাতে বাবলু শেখের ছেলে আবু সমা শেখ সহ 28-30 জনের একটি দল ওই সীমানা প্রাচীরের প্রায় 100 ফুট অংশ ভেঙে ফেলে। এ সময় বাধা দিতে গেলে আব্দুল আলী মোল্লার স্ত্রী আলিয়া বেগম বয়স 55 ও ছেলে আলী হেনস্থার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আব্দুল আলী মোল্লার ছেলে তরিকুল ইসলাম মোল্লা বাদী হয়ে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে বাবলু শেখ বলেন, আমার বাড়িতে বাতাস আসতো না, আলো বাতাসের জন্য আমার ছেলেরা দেয়াল ভেঙেছে। এখন যে বিচার হবে তা মেনে নেব। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ ওসি কাজী রমজানুল হক বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্তের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। বলার পরে ওরা কাল করতে করতে করে লাস্ট পর্যায়ে সালিশ বিচার করে জমি মাফি আমার এই বাউন্ডারি দিয়ে দিয়েছে শান্তিপূর্ণ বজায় রাখার জন্য। এই শুরুতে বাউন্ডারি দেওয়ার আগে তার কাটা দিয়ে বেড়াতে গেছে। তার কাটা দিয়ে বেড়াতে গেলে ওরা তার কাটা দিয়ে বেড়াতে দিয়ে নেই। ওরা বলছে যদি পারিস ওয়াল দিতে দেবে পাঁচল দিয়ে, কিন্তু তার কাটা দিয়ে বেড়াতে দেবো না। আচ্ছা, আমাদের গরু ছাগল দড়ি দেবে, সিঁড়ি দেবে, ইয়ে দেবে, অনেক ক্ষতি হবে, পাল্লি দেওয়াল দিত। সেই কথা বলে এখানে মেম্বার আকাশ মার উনি থাইকে জমি মাইফিয়ে উনি আমার সীমানা থুয়ে 2-2.5 ফুট থেকে ওয়াল দিয়েছে, পাঁচলি দিয়েছে আমার। তা পাঁচলি দেওয়ার সময় কোনো বাধা বিঘ্ন হয়নি। আজ 3 বছর পরে হঠাৎ করে গতকাল রাত 11:30-12টার দিক ওয়ালটা ভেঙে ফেলেছে।